আজ জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 100 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তাদের উপর খাস রহমত বর্ষণ করেন। জুমার দিনটিকে যদি আমরা গুরুত্ব প্রদান করি, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা আল্লাহ তাআলার দরবারে বিশেষ করে তার পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাতে থাকবে। কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক রাখবে সে তত বেশি মর্যাদা লাভ করতে পারবে। কোরআন তার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। তাই আমরা প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ আমল করব। পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে খাটে দিলে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে চুপি চুপি এই দোয়াটি 100 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই পুরোপুরিভাবে এই বিশ্বাস রাখা, এই বিশ্বাস করা। এভাবে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। এরপরে জুমার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করা। আসরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা ছোট ছোট সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।